মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 525-এর প্রশ্ন উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে তোমরা 15টি এমসিকিউ দেখতে পাচ্ছ। এই 15টি এমসিকিউ এর প্রশ্ন উত্তর তোমাদের টেস্ট পেপারের পেছনের দিকেই করে দেওয়া রয়েছে। এটি নিয়ে আমি সময় নষ্ট না করে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের করে দেওয়া নেই সেগুলি আমি আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বিভাগ যে খ 2 দাগে 2.1-এ প্রথম প্রশ্ন, মিথানোজনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? 2.1 দিয়ে প্রশ্ন উত্তর হবে CO2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 দাগে সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? 2.2 দাগের উত্তর হবে সিলিকন, জার্মেনিয়াম। এরপরে 2.3 দাগে রয়েছে যে তাপমাত্রা কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না? 2.3 দাগের উত্তর হবে কেলভিন স্কেলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে, সেটি হলো চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী? 2.4 দাগের উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে 2.5 দাগে সত্য মিথ্যা, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন পোষণ গুণাঙ্কের মান ধনাত্মক। এটি সত্য না মিথ্যা? 2.5 দাগের উত্তর হবে মিথ্যা। এরপরে অথবাতে রয়েছে লোহা ইনভার তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের কোনটির? অথবা যে প্রশ্ন উত্তর সেটি হবে ইনভার। এরপরে 2.6 দাগে যে প্রশ্নটি রয়েছে উত্তল লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন হবে? এটা হবে ফোকাস ও অপসারী বিন্দুর মধ্যে। এরপরে 2.7 দাগে রয়েছে 1 বিওটের মান কত জুলের সমান? 2.7 দাগের উত্তর হবে 3.6 × 10⁶ জুলের সমান। এরপরে 2.7 অথবা 1 কুলম্ব কত স্ট্যাট কুলম্বের সমান? এটি হবে 1 কুলম্ব সমান 3 গুণ 10⁻9 ESU। এরপরে রয়েছে 2.7 পরে 1 কুলম্ব কত স্ট্যাট কুলম্বের সমান হয়ে গেল। 2.8 রয়েছে একটি তড়িৎ কোষের EMF 1.5 ভোল্ট বলতে কী বোঝো? 2.8 থেকে প্রশ্ন উত্তরটি দেখে নাও। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয়। এরপরে রয়েছে যে 2.9 থেকে একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে উহার ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এরপরে 2.9 অথবা দুটি মাধ্যমের প্রতিসংখ্যা 1.72 এবং 1.83 হলে কোন মাধ্যমে আলোর বেগ বেশি? যার প্রতিসরাঙ্ক কম তার আলোর বেগ বেশি, অতএব 1.72 মাধ্যমে আলোর বেগ বেশি। এরপরে রয়েছে 2.10 দাগে শূন্যস্থান পূরণ, একটি আলফা কণার আধান হাইড্রোজেন আয়নের আধানের কত গুণ? এটি হবে দ্বিগুণ। এরপর 2.10 অথবাতে রয়েছে 1 ইউ পরিমাণ ভরের তুল্য শক্তির মান কত? এটি হবে 931 মেগাভোল্ট। এরপর রয়েছে ডান বাম মেলানোটি দেখে নাও। ফ্লোরিন এটি হবে তড়িৎ ঋণাত্মক মৌল। অ্যালুমিনিয়াম এটি হবে যেটি রয়েছে এটি হবে গিবসাইট। সিরিয়াম এটি হবে ল্যান্থানাইডস। পারদ এটি হবে অ্যামালগাম। এরপর আছে একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও। এটি হবে নাইট্রোজেন। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক? এটি হবে সমপ্রবাহ অর্থাৎ ডিসি। সুপার হ্যালোজেন কাকে বলে? এটি হবে ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। এরপরে রয়েছে 2.14 দাগে যে পদার্থের চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এটি হবে 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। 2.14 অথবা। এরপরে রয়েছে 2.15-তে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এটি হবে CUS, কালো বর্ণের অদক্ষেপ পড়ে। এরপরে 2.16 দাগে ইনভারের উপাদানগুলি কী কী? ইনভারের উপাদানগুলি হলো নিকেল ও লোহা। এরপর রয়েছে 2.17 দাগে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। এটি হবে H2S, হাইড্রোজেন সালফাইড। এরপর রয়েছে 2.18 দাগে ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কী মেশানো হয়? এটি হবে মিথাইল অ্যালকোহল। 2.18-এ ন্যাপথা এবং পিরিডিন। এরপরে বিভাগ যে গ সেখানে রয়েছে 3.1 দাগে গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? গ্রিনহাউস এফেক্ট কাকে বলে সেটি দেখে নাও। এটা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? বায়ুমণ্ডলে মূলত CO2 এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে গ্রিনহাউস এফেক্ট। এবারে 3.2 দাগে রয়েছে অঙ্ক। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 mm Hg চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 100 ঘনসেমি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 ঘনসেমি। 3.2 দাগের উত্তর হবে, দেখে নাও অঙ্কটি। একটু অঙ্ক রয়েছে 3.2 দাগে, অঙ্কটি দেখে নাও। অঙ্কটি P1 V1 = P2 V2 সূত্র প্রয়োগ করে অঙ্কটি করতে হবে।
এরপরে 3.2 এর যে অথবা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 mm এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 ঘন সেমি 600 mm চাপে এবং কত উষ্ণতায় গ্যাসটির আয়তন 3 গুণ হবে, সেই প্রশ্ন উত্তরটিও দেখে নাও। এরাও P1V1/T1 = P2V2/T2 এই সূত্র প্রয়োগ করে অঙ্কটি করতে হবে। উত্তর 402 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে 3.3 ডিসি অপেক্ষা এসি ব্যবহারে দুটি সুবিধা লেখো। দেখে নাও ডিসি অপেক্ষা এসি ব্যবহারে দুটি সুবিধা। এরপর রয়েছে 3.4 থেকে দেখাও যে বায়ু ছাড়া অপর যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা বেশি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এরপরে রয়েছে 3.4 এর পরে অথবাতে উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। দেখে নাও উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। এরপর রয়েছে 3.5 দাগে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন। দেখে নাও কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন। এরপরে রয়েছে 3.5 বা 6 এ লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলকে ঠান্ডা করে নিতে হয় কেন। দেখে নাও। এরপর রয়েছে 3.6 এর পরে 7 দাগে যে উদাহরণসহ খনিজ আকরিকের মধ্যে পার্থক্য লেখো। খনিজ আকরিকের মধ্যে পার্থক্যটি দেখে নাও। এরপরে 3.8 দাগে রয়েছে থার্মিট পদ্ধতি বিজারক হিসেবে কী ব্যবহার করা হয়। এটাতে বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এবং 10 তারিখটি আকরিকের নাম ও সংকেত লেখো। এটা 10 তারিখটি আকরিকের নাম জিঙ্ক, আকরিকের নাম এবং সংকেত তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.9 দাগে রয়েছে যে অ্যাসিডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াটি লেখো। অ্যাসিডের হাইড্রোজেনের বিক্রিয়াটি দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এবার 3.9 এর অথবাতে রয়েছে যে HCH এর মানে ইউপ্যাক নাম হচ্ছে মিথানেল আর CH3CHOH ইউপ্যাক নাম হলো প্রোপেন টু অল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।